সংবাদ বিজ্ঞপ্তি। দুর্নীতিমুক্ত শাসন ব্যবস্থা গড়ার নীতি প্রণয়নের সুপারিশ। ঢাকা, ২-৬ মে ২০২৪। বাংলাদেশের সরকারকে দুর্নীতিমুক্ত শাসন ব্যবস্থা গড়ে তোলার জন্য একটি নতুন নীতি প্রণয়নের সুপারিশ করেছেন দেশের বিশিষ্ট আধ্যাত্মিক সাধক মোহাম্মদ মশিউর রহমান গুরুমিয়া। সুলতানুল আউলিয়া হযরত শাহ আলী বগদাদী মাজার শরীফ থেকে এই পরামর্শ দেন তিনি। এই নীতিমালা কার্যকরভাবে বাস্তবায়িত হলে দেশের প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে এবং উন্নয়নের পথে অন্তরায় সৃষ্টি করা দুর্নীতি প্রতিরোধ করা সম্ভবে। নীতিমালার মূল পয়েন্টসমূহ: ১. স্বচ্ছতা ও জবাবদিহিতা। প্রশাসনিক কার্যক্রম ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া উন্মুক্ত রাখা। সকল কর্মকর্তা ও কর্মচারীদের জন্য সম্পত্তির বিবরণী দাখিল বাধ্যতামূলক করা। ২. আইন কার্যকর ও শাস্তি। দুর্নীতির বিরুদ্ধে কঠোর আইন কার্যকর এবং অপরাধীদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। তদন্ত ও বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা। ৩. জনসচেতনতা বৃদ্ধি। দুর্নীতির বিরুদ্ধে ব্যাপক প্রচারণা চালানো। শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি বিরোধী শিক্ষা ও প্রশিক্ষণ চালু করা। ৪. প্রযুক্তির ব্যবহার। প্রশাসনিক কার্যক্রমে স্বয়ংক্রিয় ও ডিজিটাল ব্যবস্থা প্রবর্তন। ই-গভর্নেন্সের মাধ্যমে সরকারি সেবা সরাসরি জনগণের কাছে পৌঁছানো। ৫. নিরীক্ষা ও তদারকি। নিয়মিত সরকারি হিসাবনিকাশ ও কার্যক্রমের নিরীক্ষা। স্বতন্ত্র ও নিরপেক্ষ তদারকি সংস্থা গঠন, যারা সংসদের কাছে জবাবদিহি করবে। ৬. বিকল্প ব্যবস্থা ও অভিযোগ প্রতিকার। দুর্নীতির অভিযোগের জন্য স্বাধীন ও কার্যকর প্রতিকার ব্যবস্থা চালু। অভিযোগকারীদের নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত। মোহাম্মদ মশিউর রহমান গুরুমিয়া এই নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে দেশের উন্নয়ন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। তার মতে, সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সদিচ্ছা জরুরি ও অত্যাবশ্যক এই নীতিমালা কার্যকর করতে। এই নীতিমালা কার্যকরভাবে বাস্তবায়িত হলে বাংলাদেশের শাসন ব্যবস্থায় দুর্নীতির পরিমাণ হ্রাস পাবে এবং দেশ উন্নয়নের পথে দ্রুত অগ্রসর হবে।